নমস্কার। আজকে একটি আঞ্চলিক ভাষার কবিতা শোনাবো। কবিতাটির নাম তেজ, কবি দেবব্রত সিংহ। আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটির সাঁচলি বটে। কাগজগুলারা বললে অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি কামিন খাইটা মাধ্যমিকে কি করে প্রথম হলে বলো দেখি, সেই কথাটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুলে হাঁককে ডাককে ঘুম ভাঙায়। কথাটা যখন প্রথম শোনালেক তখন মাকে জড়াই শুয়া ছিলাম আমি। কুড়া ঘরের ঘুরঘুরটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ফেলেছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে ই স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে সন্ধ্যা বাতিটা জ্বলায় দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন কইরা আমাদের কুড়া ঘরটাকে আলো করাইছে তা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা শুনতে কিন্তু খুবই ভালো, কিন্তু খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকেই শুনে আসছি বিটি না মাটি। ঠাকমা বলতো পরের ঘরে হেসেল ঠিক তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলথাক তুই কুঁইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলথক দেখ সাঁজলি, মন খারাপ করলে তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কান দিয়ে সিঁধালে আর এক কান দিয়ে বের করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘরাই ঘরে কামিন খাটতাক আমার মা। ক্ষয় রোগের তাড়াসে মায়ের গতরটা ভাঙে নাই এতটা। মাঝে মাঝে জ্বরটা রাস্তা বটে। জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়া থাকত। মনে আছে সে ছিল এক ঝাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। বুড়ি ছেঁড়া কম্বল গায়ে দিয়ে কুলতলায় বিড়ি ফুঁকছিল। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কথক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাহি চাই। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। অত বড় ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা সব ঝাঁট পাঁট দিয়ে সাফ সুতরো করে আইছিলাম চলে। বাবু গিন্নি নাই ছাড়লেক। এক গাদা এঁটো কাটা ঝুটা বাসন এনে সামনে ধরে দিলেক। বললাম আমি তোমাদের ঝুটা বাসন ধুতে নাই পারব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আর একবার বল দিকিনি। যত বড় মূল তত বড় কথা। জানস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সব আমাদের জুঠা বাসন দিয়ে গুজারে গেল, আর তুই বলছিস জুঠা বাসন ধুতে লারব? আমি বললাম হ্যাঁ, আমি তোমাদের ঝুটা বাসন দিতে লারব। আমি চললাম, তোমরা লোক দেখে লাউগা। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে দিয়ে আইছিলাম চলে।
বাদ দে, সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরে আইলে 2 পাতা লেখাপড়া শিখা লাদনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন দিয়ে গা হাত পা সেঁকছিল মা। কালো ঝাঁকড়া এক মাথা চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের চেহারাটা ঝলসে উঠেছিল সেই আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাক্কা মাথায় হাত বুলাই গোমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, গতর খাটাইয়া খাইছে গতর খাটাইয়া খাইছে বাবু ঘরে। তাতে হয়েছেটা কি? বলি তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁজলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জম্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লেগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, তা না হলে আমাদের মতো হাভাতা ঘরে আর আছেটা কি? আমি কৈরি পাড়ার শিবু কৈরির বিটির সাঁচলি। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাক্কা মাথায় হাত বুলাই গোমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, গতর খাটাইয়া খাইছে বাবু ঘরে। তাতে হয়েছেটা কি? বলি তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁজলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জম্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লেগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, তা না হলে আমাদের মতো হাভাতা ঘরে আর আছেটা কি? আমি কৈরি পাড়ার শিবু কৈরির বিটির সাঁচলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় আজ টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে কি যে বলি। তাল পাতার রথ দিয়ে ঘেরা গোবর লুতার উঠানে লোকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়ি চাইপে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাঁজলি করি, কোথায় সাঁজলি করি বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কুড়া ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাঁজলি, প্রণাম কর। মন্ত্রী পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তার লাগেই তোমাকে দেখতে আলম। সত্যি খুবই গরিব অবস্থা বটে। তোমাদের মতো গরিব মেয়ারা যাতে উঠে আসে তার লাগি তো আমাদের পার্টি, তার লাগি তো আমাদের সরকার। শুনো, এখন এই 10,000 টাকার চেকটা লও, এরপর আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কে কোথায় আছেন আসেন। তক্ষুনি ছোট বড় সব কত রকমের ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, আমি দেখলুম ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী খানিক ঢোক গিলেক।
বাবুপাড়ার দেঘরা গিন্নির বড় ব্যাটা এখন পার্টির বড় লেতা। সে ভিড় ঠেলে আসে বললে, কেন রে সাঁজলি, কি হয়েছে? তুই তো আমাদের ঘরে কামেন ছিলি, তোর লাগি আমরা কি করতে পারি বল? তুই খুলে বল, তোর কি কি চা তুই খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে অনেক সাঁজলি আছে, শিবু কুইরির বিটি আছে গাঁ গেরামে, তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লেখাপড়ার লাগি কাঁদে বুলবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।